এতদিন ধরে বাইরের সব কাজ আমি সামলেছি, তাই তো? কারণ আমি এটা জানতাম যে ঘরের যাবতীয় কাজ একটা যোগ্য হাতে আছে, সেই সামলাচ্ছে। এখন থেকে বাড়ির যাবতীয় কাজ আমি সামলাবো, যাতে সই কলেজে ভালো করে পড়াশোনা করতে পারে, রান্না করে হোম ডেলিভারি ব্যবসাটা ভালো করে শুরু করতে পারে। অনাসৃষ্টিকাণ্ড, আমার না আনন্দে নাচতে ইচ্ছে করছে। দাদা থেই থেই, দাদা থেই থেই, দাদা থেই থেই। এই বাবাই, আয় 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 আয়। নাচ নাচ, দাদা থেই থেই, দাদা থেই থেই। দাঁড়াও, আমি গান চালিয়ে দিচ্ছি সবার জন্য। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আমিও নাচবো। আরে বলছি শোন, বড়দা বলেছে আজ থেকে বাড়ির সবার রান্না বড়দা করবে, আর বড় বৌদি যাবে বাইরে পড়তে কলেজে। তাই সিরিয়াসলি? কি হচ্ছেটা কি ঢিঙ্গি? হাত বাড়িয়ে তবে কি বিকসূর্যি সৈমায়ের পড়াশোনা মেনে নিলেন? Proud of you, very proud of you. চলো আমরা নাচি। ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে ভালো ভালো, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। যা দেখি জানি না সে কি আসল কি নকল। আর রেগে যাচ্ছিস কেন? যা হচ্ছে দেখতে দে। এখন তো বড় বৌমাকে দরকার, নাচ গান সব গিলে নে, সময় মতো উগড়ে দিবি, বুঝছিস? আজ তেমন কিছু রান্না করতে পারিনি, ওই ভাত করেছি, ডাল করেছি, অমলেট আছে, আর একটা আলু পটলের তরকারি করেছি। একটা নতুন রান্না, নতুন রেসিপি দেখে ট্রাই করছি রান্নাটা করার, শিখে যাবো আস্তে আস্তে সব। বড্ড দেরি করে ফেলেন সমরেশ সেনগুপ্ত। আজ আপনি মানলেন কি মানলেন না আমার লেখাপড়ায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর বিশ্বাস করুন, রান্না বান্নার সামনে লেখাপড়াটা আমি করতে পারি, ওটার অভ্যেস আছে, আমার কারোর সাহায্য লাগে না। ও ওরে বাবা রে, কিরে কি হলো? এই হাতে লঙ্কা কেটেছিলাম, ওটাই চোখে দিয়ে দিয়েছি। অনভ্যাসে ফোটা, কপাল তো চড়চড় করবেই। যান গিয়ে চোখে জল দিয়ে আসুন। একটু চোখে রুমাল শেক দাও গো বড় দাদা। আরে চোখে বরফ দে বড়দা। It's too much. কি রে দাদা, জুড়লো জ্বালা? বল বল বল, জ্বালা জুড়লো? এবার জুড়লো। যাক, সই একটু হলেও আমার জন্য ভেবেছে। কাউকে ছাড়বো না আমি। এমন অবস্থা করব যাতে সহচরী সমরেশের হাত থেকে চিরকালের মতো ফসকে যায়।
সমরেশ যখন আমার হয়নি তখন আর কারোর হবে না, কারোর না। আচ্ছা বাচ্চা লোক সবাই শোনো শোনো শোনো, চলো এখান থেকে বাইরে চলো, বাইরে চলো, বসার ঘরে চলো। অসুরজিকে আমরা একটু ভালোবাসায় মন দিতে দিই। হ্যাঁ, সেটা কি কি হয় রে? ভালোবাসাটা কি আবার জানি না তো। ভালোবাসা হচ্ছে রান্না, রান্নায় মন দিতে দাও। রান্না তো ভালোবাসাই, তাই না? চালিয়ে যাও অসুরজি। চলো চলো, বেরো বেরো বেরো, সবাই বেরো। চলো চলো। নিন অসুরজি, চালিয়ে যান। আপনাকে কিন্তু 100-1000 পেতেই হবে, মনে রাখবেন। চালিয়ে যান। কি বড় বৌদি, কি করছো তুমি এখানে বসে বসে? বলছি শোনা বৌঠান, বলছি কি জল ছেটালি রে? দাদার সমস্ত জ্বালা জুড়িয়ে গেল। এই রিঙ্গি, বলছি ওই মঙ্গল কাব্যের নোটসগুলো আমাকে দিস তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেবো। পড়াশোনা পড়া হবে, আগে তুই বল না। বলছি মানে জলটা কি ছিল, মানে খুব গরম জল ছিল নাকি বরফ মেশানো ঠান্ডা জল ছিল? কি গো তুমি, যে তোমার আর তোমার পেয়ারের বউঠানের চাকরি ফেরত আনতে গিয়ে নিজের চাকরি জুটিয়ে আনে, তার সাথে তো হই হই রই করতে তোমার বাঁচছে না? কাকে কি বলছিস রে বন্যা তুই? তোর তো ধিঙ্গির জন্য গর্ব হওয়া উচিত। টুমানের চাকরি ফিরিয়ে না দিয়ে ওকে চাকরি দেওয়ায় ও চাকরি নেয়নি, চাকরিটাও ফিরিয়ে দিয়ে এসেছে। কি বলছো তুমি? ও চাকরি নেয়নি? আজকে সকালবেলা ও বাড়ি থেকে বেরোয়নি, ওকে জিজ্ঞাসা করো ও যায়নি রেডিও স্টেশন? হ্যাঁ গেছিল তো, ও গেছিল অভিষেক দত্ত চৌধুরীর মুখে চাকরিটা ছুঁড়ে দিয়ে আসতে। আরে বাবা, কেন রে তুই এরকম? মানে একটা মিথ্যে অভিযোগ দেওয়ার আগে একবার ভেবে দেখ। দেখ, ধিঙ্গি কিন্তু আর 5টা মেয়ের মতো স্বার্থপর নয়। ওর কাছে আমার সম্মানটা ওর চাকরির থেকেও বেশি দামি। সইমা, এখন আমি কি করি বলতো? তুই যে আমার উপরে এতটা ভরসা করেছিস। সত্যি বলবি, তুই আমার সম্মানের কথা ভেবে চাকরিটা ছেড়ে দিলি? তোর মন এতটা উদার? না মানে, আরে তুই আমাদের কথা ভেবে হাতের লক্ষ্মী পায়ে ঠেললি। সত্যিও খুব উদার, সত্যি। না হলে শুধুমাত্র সংসারের কথা ভেবে নিজের কথাটা একটা বারের জন্য না ভেবে কেউ চাকরিটা নিয়ে নেয়? বরফি, তোমার মনটা না সত্যিই খুব উদার, মাখনের মতো। দেবী না, বানি মানি মিথ্যে বলো না। ধিঙ্গি আমাকে চাকরিটা যে নেবে না সেটা বলেই অফিসে গেছিল। তোমার কাছে এখানে কেউ স্পেশাল টিপ্পনি শুনতে চায়নি। আর তুমি প্লিজ বরফির নামে মিথ্যে কথাগুলো বলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেজদা, অসুবিধা নেই। মানে ওর একটু ভুল হয়ে গেছে, ও একটু গুলিয়ে ফেলেছে, নিজের সঙ্গে বরফিকে গুলিয়ে ফেলেছে। না না, আমি ক্লিয়ার করে দিচ্ছি, তুমি আলাদা, শুধু নিজের কথা ভাবো। বরফি আলাদা, বাড়ির কথা ভাবে। আমার টক ঝাল রাঁধবো আলাদা মেয়ে। ওর মতো করে সংসারের ভালোর জন্যে নিজের স্বার্থ বিসর্জন দিতে তোমার 7 জন্ম কেটে যাবে। কতটুকু চেনো তুমি বরফিকে? শোনো, আর যাই হয়ে যাক না কেন, ও তোমার মতো অন্তত স্বার্থপর নয়। আচ্ছা, আপনারা সবাই যে এত গলাবাজি করছেন বরফিকে নিয়ে, ওই ও কিছু বলছে না তো?